আপনারা জানেন বর্তমানে আসামের ভিত্তিতে খুব ভয়াবহ অবস্থা, খুবই খারাপ অবস্থা। সেখানকার মানুষ না খাইয়া মারা যাইতেছে। এখন অবধি প্রায় প্রায় 80 জনের উপর সরকারিভাবে মৃতের ঘোষণা পাইছে। আরও অনেক নিখোঁজ আছে, তারা এখনও খোঁজা দেখতে আছে। অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে দেখি যারা স্লোগান রাখেন না, হিন্দু হিন্দু ভাই ভাই, জেহাদিদের জায়গা নাই, বা মুসলমানদের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র, বা মুসলমানদের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী কেউ দেশব্যাপী যে মুসলমানদের বিরুদ্ধে, এবং এত উচ্ছৃঙ্খল ভাষা, অশ্লীল ভাষা, গালিগালাজ, তাদের ধর্মকে নিয়ে, জাতকে নিয়ে, নবীজিকে নিয়ে, তাদের পবিত্র গ্রন্থ কোরআনকে নিয়ে, মসজিদকে নিয়ে, তাদেরকে আমি তো দেখলাম আসামের মধ্যে এখন অব্দি সবাই, যতক্ষণ সবার আগে হাত বাড়াই দিছে তখন সব মুসলমান, বলিউড সুপারস্টার থেকে শুরু করে, ক্রিকেটার থেকে শুরু করে, সমাজসেবী থেকে শুরু করে, বিভিন্ন নেতামন্ত্রী থেকে শুরু করে যারাই আছে, হ্যাঁ, বদরুদ্দোজা আজমল এখন অবধি প্রায় 3 কোটি টাকার বেশি অনুদান দিছে, এবং পানি টানি যা আছে সব কিছু ফ্রি প্রক্রিয়া করতেছে। হুসাইন মনসুরি, মোহাম্মদ সিরাজ প্রায় 10 কোটি টাকা দিছে, সালমান খান, ওরা অন্য অন্য অনেক আছে, অন্ধ্রপ্রদেশের তাইছে, কত দূরত্বে দূরত্বে লোক আইছে। যখন করোনা ভয়াবহ অবস্থা আসতো ভারতবর্ষ, তখন নিঃস্বার্থভাবে এই মুসলমানই কিন্তু সবার আগে সাহায্যের হাত বাড়াইছে। এবং যেই কোনো ত্রিপুরা হোক, যেই কোনো সময়ে হোক, ত্রিপুরায় যে আপনারা দেখছেন, প্রমাণ আছেন, সারা ভারতবর্ষব্যাপী যেখানে এই ধরনের দুর্গম আয়ে বা দুর্যোগ আয়ে, প্রাকৃতিক দুর্যোগগুলি আয়ে, সবার আগে নিঃস্বার্থভাবে মুসলমানরা এভাবে সহযোগিতা করতেছে। তো আমি একটাই কথা কমু, আমি কইতাছি না সবাই এমন বা সবাই উগ্র হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে, কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যেই এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল মানুষ থাকে, সেটা বাস্তব। তবে বেলা শেষে একটা কথাই ভাবতে লাগবো যে আমরা মানুষের জন্যই কাজ করতে লাগবো। তবে যেহেতু ভালো মানুষগুলি তো ওই ধর্মটাই ফলো করে না, ওই আদর্শটাই ফলো করে, তাহলে যেই ভুল করছে বা যারা অন্যায়কারী, তাদের ব্যক্তিগতভাবে আঘাত করাটা ঠিক কোনো ধর্ম বা কোনো জাতিকে কেন্দ্র করে না, আমি সেটা বারবারে কইতাছি। তো আর সবচেয়ে বড় ভুল হয়েছে কি তা জানেন? যখন জেহাদিদের বা মুসলমানদের অশ্লীল ভাষা গালিগালাজ করে, যখন আপনাদেরও পাশে থাকানো দরকার। আপনারা যারা সত্যিকার মানবতাতে বিশ্বাসী করেন, বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, যখন আপনাদের ধর্মের কিছু কুশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল যুবক এই ধরনের মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ানো দরকার। এই বিষয়গুলি আপনাদের কাছে অনুরোধ, আমাদের যে ভ্রাতৃত্ববোধ যাতে নষ্ট না হয়, সেটার দিকে একটু লক্ষ্য রাখাই উচিত।